আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিম আর চিকেনের কম্বিনেশনে নুডলসটা আমি এখানে দেখতে পাচ্ছেন। ডিমটা আমি ভেঙে নিয়েছি, 6টি ডিম নিয়েছি। ডিমের মধ্যে আমি একটু সল্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সো ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে আর বাকি উপকরণগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে নিয়েছি কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি সিদ্ধ করে টুকরো করে রাখা ছোট কাপের 1 কাপ চিকেন, আর নিয়েছি আপনার ম্যাগি মশলা। সো এখানে আমি চুলায় পাতিলা বসিয়ে দিয়েছি অলরেডি। এটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে তেল দিয়ে দিব। সো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা ইউজ করবেন। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। আমি আমার পরিমাণ অনুযায়ী তেলটা নিয়েছি। সো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিব। পেস্টটা হালকা করে মিক্স করব, হালকা নাড়তে থাকবো। এখানে আমার চুলার হিট হাই হিটেই আছে। সো পেঁয়াজটা লবণ দিলে তাড়াতাড়ি যে পেঁয়াজটা একটু নরম হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এখানে 2 চা চামচ ছোট চামচের লবণ দিয়েছি। তারপরে এটা নাড়তে থাকবো। এটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসে। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আমার পেঁয়াজটা। এখন আমি একে একে গোড়া যে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি এখানে চিকেন, যেটা আমি সিদ্ধ করে টুকরা করে রেখেছিলাম ছোট ছোট। সেগুলো হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এটা বেশি ভাজতে যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সো এই পর্যায়ে আমি চুলার যে আঁচটা ওটা মিডিয়াম আঁচে করে দিব। সো এরপরে আমি এখানে গুঁড়া মশলাগুলো দিব। এখানে আমি গুঁড়া যে মরিচের গুঁড়া ওটা দিব ছোট চামচের 1 চা চামচ। হলুদ দিব পরিমাণ মতো, ছোট চামচের 1 চা চামচ। সো দিয়ে ভালো করে মিক্স করে নিব মশলার সাথে মাংস ও পেঁয়াজটা। আমার চুলার হিটটা কিন্তু অল্প আঁচেই থাকবে, মিডিয়াম আঁচেই থাকবে। এ পর্যায়ে আমি এখানে একটু টেস্টের জন্য এবং একটা ফ্লেভারের জন্য আমি এখানে বারবিকিউ সস ইউজ করব। সুন্দর একটা ফ্লেভার আসে, এটা দিলে ট্রাই করবেন। এটা জাস্ট আপনাদের ইচ্ছা অনুযায়ী, এটা স্কিপও করতে পারেন আপনারা চাইলে যদি বাসায় না থাকে। তারপরে আমি একটু মিক্স করে এর মধ্যে যে ডিমগুলো ফিটিয়ে রেখেছিলাম ওগুলা দিয়ে দিব এই মশলার মধ্যে। দেন আস্তে আস্তে ডিমগুলা মশলার সাথে স্লোলি মিক্স করব। আপনারা চাইলে আগে থেকে ডিমটা ভেজে রাখতে পারেন আলাদা চুলায়। আমি জাস্ট সময় স্বল্পতার কারণে এখানে দিয়ে নিয়েছি, মশলার মধ্যেই ভেজে নিয়েছি। সো এখানে চুলার আঁচটা আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে হাই না থাকে, একটু লোতে রাখার চেষ্টা করবেন, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আস্তে আস্তে করে আমি মিক্স করছি, দেখতে পাচ্ছেন মশলার সাথে করে। সো অলরেডি মিক্স করে ফেলেছি। এই পর্যায়ে আমি এখানে যে নুডলসের যে মশলাটা হালকা করে 1 চা
চামচের মতো এখানে আমি দিব। দিয়ে ভালো করে মিক্স করব। আর এই পর্যায়ে আমি যাতে করে মশলাটা লেগে না যায় 1 চা চামচের মতো তেল এখানে দিব। এতে করে হবে কি আপনার যে চুলার যে এটা তলাটা লেগে যাবে না, ডিমের যে উপকরণটা। ভালো করে দেখতে পাচ্ছেন অলরেডি ভাজা হয়ে গেছে। সো এখানে আমি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম 6 প্যাকেট মতো পানি ঝরিয়ে। এখন এটা আমি একা করে এই মশলার মধ্যে দিয়ে দিব। আমি নুডলসটা আরও আগেই আধা ঘন্টা আগেই রেখেছিলাম সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে। তো এটা এখন একটু হালকা দলা পাকিয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে মিক্স করব ভালোভাবে, যাতে মশলাগুলো নুডলসের মধ্যে ভালোভাবে যায়। সো এই পর্যায়ে আস্তে আস্তে করে করতে হবে, সুন্দর করে মিক্স করতে হবে নুডলস এন্ড মশলাগুলো। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন ইউজ করেছি হালকা করে, জাস্ট অলমোস্ট আমি মশলা আর নুডলসটা একসাথে মিক্স ভালোভাবে করে ফেলেছি। দেন এই পর্যায়ে আমি নুডলসের যে মশলাটা ছিল বাকি ওগুলো এখন মিক্স করব। এখানে আমি 2 টেবিল স্পুন ছোট চামচের মশলাটা দিয়েছি, সাধারণ যে ম্যাগি মশলা কিংবা নুডলসের মশলা যেমন থাকে ঠিক তেমনই। সো আমি ফ্রিজে ওগুলো খুব প্যাকেটটা খুলে রেখেছিলাম মশলাগুলো। সো এখানে আমি ভালো করে আরেকবার মিক্স করে নিব। বাকি আরও 2 চামচ আমি মশলা অ্যাড করছি, মোট 4 চামচ দিয়ে আমি আরেকটু মিক্স করব। দেন অলমোস্ট ডান, মিক্স করে ফেলেছি, অলমোস্ট ডান এগ আর চিকেনের নুডলসের রেসিপিটা। আর এটা সকালে নাস্তার জন্য আমি এখানে 6-7 জনের নাস্তার অনুযায়ী এটা তৈরি করেছি। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।